জানি না কি দোষ করেছিলাম তোমাকে ভালোবেসে। হয়তো অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম বা কারো নজর পড়ে গিয়েছিল আমার ভালোবাসার প্রতি। তাই তো আমি তোমাকে অন্য ছেলের হাতে হাত রেখে ঘুরতে দেখেছি। এই জিনিসটা সহ্য করেও আমি তোমাকে ভালোবেসেছি। কখনো তোমাকে বুঝতে দেই নাই যে তোমার সম্পর্কটা অন্য ছেলের সাথে আছে, এটা আমি জানি। তুমি মেসেঞ্জারে অন্য কোনো ছেলের সাথে চ্যাটিং করো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করো, আমাকে সময় কম দিচ্ছ, এটা আমি বুঝতে পারি। ইভেন বুঝেছি, তারপর তোমাকে আমি বুঝতে দিই নাই। কারণ কি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। হ্যাঁ, আর তুমি আমার সাথে কি করলে? শেষমেশ এসে ছলনা করলে। তুমি আমাকে প্রতিশ্রুতি দিলে যে হ্যাঁ, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কখনো তোমাকে ভুলবো না, তোমাকে ছাড়া আমি অন্য কোনো ছেলে আশা করতে পারি না। কিন্তু আমার নিজের চোখে দেখা, তুমি আমার আমার সামনে, হয়তো তুমি দেখোনি, আমার সামনে তুমি অন্য ছেলের হাত ধরে রিক্সা উঠেছো। এটা আমি দেখেও কত যন্ত্রণা সহ্য করে, একমাত্র আমি বুঝতে পেরেছি কত যন্ত্রণা সহ্য করেও জিনিসটা মেনে নিয়েছি। এই যন্ত্রণাটা একমাত্র ওই ছেলেটাই বুঝে যার সাথে এই জিনিসটা হয়। হুম। একটা কথা মনে রেখো, প্রেমিক হারায়ও না, ভালোবাসার মানুষ হারায়ও না যে তোমাকে মন থেকে ভালোবাসে। কারণ কি, প্রেমিক হারাই গেলে, একবার যদি হারা যায় সে, শত কান্নাকাটি করলেও সে আর ফিরে আসবে না। তেমনি আমি ছিলাম তোমার অপেক্ষায়, ছিলাম তোমার সাথে, ছিলাম সবসময়, তোমার সর্বদা পাশেই ছিলাম। কিন্তু তুমি আমাকে ইউজলেস, ভ্যালুলেস হিসেবে ইউজ করছো, মানে লাইক এ থার্ড পারসন, এইভাবে ইউজ করছো। তুমি আমার সাথে আমার সাথে কথা, মানে রিলেশন থাকা সত্ত্বেও এর সাথে চ্যাটিং করে গেছো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে গেছো, মিট আপ করে গেছো। এগুলো আমি মেনে নিছি। হ্যাঁ, বুকে পাথর রেখেও মেনে নিছি। যেন যাক তুমি ভালো থাকো, এটাই আমি চেয়েছিলাম। তারপর যেন আমাদের ভালোবাসাটা শেষ পর্যন্ত একটা, কি বলে, মীমাংসিতের মধ্যে আসে। আমি তোমাকে পাই, তুমি আমাকে পাও, যেটা আমরা চেয়েছিলাম। হয়তো আল্লাহ তালা আমাদের ভাগ্যে রাখেনি, এই জন্য পাওয়া হয়নি। আর হয়তো বা কখনো পাবো না। এই জন্য বলি ভাই, যতই ভালোবাসেন, যত যাই করেন, ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দিতে শিখেন। অনেক মেয়েরাই আছে এক এক ছেলেতে আসক্ত না। এরকম এরকম মানুষের বা এরকম মেয়ের জীবনে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করেন না ভাই। আমার জীবনটা তো নষ্ট হয়েই গিয়েছে। আমি তো এখনো তাকে ভুলতে পারি না। শয়নে স্বপনে কল্পনায়, ইভেন ঘুমের মধ্যেও তাকে আমি স্বপ্নে দেখি যে সে আমার। কিন্তু না, সে আমার না, বাস্তবে সে এখন অন্য কারো। সে আমাকে অনেক দূরে চলে গেছে। এমন দূরে চলে গেছে যে তার খোঁজ খবর ঠিকানা, ইভেন ফোন নাম্বারটা পর্যন্ত এখন আমার কাছে নেই। কিন্তু এমন একটা সময় ছিল, সে ঘুম থেকে উঠে আমাকে গুড মর্নিং মেসেজ বা কেমন আছো বা ফোন দিয়ে এটা সেটা আবলা, মানে লাইক ভালোবাসার মানুষ যেরকম হয় এরকম খোঁজ খবর নিত। কিন্তু এখন বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, কেউ কারো খবর নিচ্ছি না, কেউ কারো চেহারা চেহারা তো দূরের কথা, কেউ কারো খবরে নিচ্ছি না। কিন্তু আমি তোমাকে সেই আগের মতো ভালোবাসি, হয়তো কখনো তোমাকে ভুলতে পারবো না। কারণ তোমার জায়গাটা হচ্ছে আমার অন্তরে। তোমার জায়গাটা আমার অন্তরে ছিল, এখনো অন্তরের ভিতরে আছে। জানি না তুমি কিভাবে আমাকে ভুলে গেলে, কিন্তু পরিশেষে বলবো যে তোমাকে ভালোবেসে হয়তো ভালোই করেছিলাম। আমার একটা শিক্ষা হওয়া উচিত ছিল, শিক্ষাটা পেয়ে গেছি। যারা এক পুরুষে আসক্ত নয়, তাদের থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো তো ভালোবাসাটা আসলে নিঃস্বার্থ হওয়া উচিত। যে কোনো ভালোবাসায় নিঃস্বার্থ হওয়া উচিত, তাহলেই দেখা যায় ভালোবাসাটা টিকবে। তো দুজনের প্রতি যদি ভালোবাসাটা থাকে, তাহলে ইনশাল্লাহ এটা আল্লাহর তরফ থেকেই একটা সময় আল্লাহ মিলিয়ে দিবে ইনশাল্লাহ।